তাপের পরিবর্তনের উপর নির্ভর করে আমাদের রাসায়নিক বিক্রিয়া হতে পারে দুই প্রকার। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, দুই নম্বর হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া আমরা নামটা দেখেই বুঝতে পারছি যে এখানে তাপ উৎপন্ন হবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। তো তোমাদের বইয়ে তাপ উৎপাদী বিক্রিয়ার সুন্দর একটা উদাহরণ দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে আমরা হ্যাবার প্রণালীতে যদি আমরা 1 মোল নাইট্রোজেন এবং কী করি, আমরা 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে সেখানে 2 মোল নাইট্রোজেন, 2 মোল অ্যামোনিয়া এবং 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তো দেখা যাক যে আমরা 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করার ফলে উৎপন্ন হবে হচ্ছে আমার 2 অণু অ্যামোনিয়া গ্যাস এবং 92 কিলোজুল তাপমাত্রা। এখন এই তাপ উৎপাদী বিক্রিয়া আমরা কী করে বুঝবো যে এখানে তাপ উৎপন্ন হয়েছে? ধরা যাক আমরা জানি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াসমূহ ভেঙে আমার কি হয়, উৎপাদসমূহ উৎপন্ন হয়। এখন ধরো যে 92 কিলোজুল যে এক্সট্রা তাপমাত্রা উৎপন্ন হয়েছে, আমরা এটাকে না ভেবে যে কোনো একটা বিক্রিয়ার মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো যে আমার এ আর হচ্ছে বি বিক্রিয়া করে আমার উৎপন্ন হবে হচ্ছে এবি। এক্ষেত্রে ধরো এরা যখন ভাঙার ফলে তো আমার হচ্ছে কি নতুন একটা যোগ উৎপন্ন হবে উৎপাদে গিয়ে। এই ক্ষেত্রে আমার ধরো এই বন্ধনগুলো ভাঙার ফলে উৎপন্ন হচ্ছে 100 কিলোজুল পার মোল শক্তি টোটাল। আর এই জায়গায় আমার বন্ধনগুলো তৈরি করতে লাগছে হচ্ছে 80 কিলোজুল পার মোল। এখন এই যে আমার বন্ধন ভাঙার ফলে 100 কিলোজুল তাপ উৎপন্ন হলো এবং নতুন বন্ধন তৈরি হতে গিয়ে 80 কিলোজুল পার মোল শক্তি লাগলো। এখন এই ক্ষেত্রে আমার 20 কিলোজুল শক্তি কিন্তু আর ব্যবহৃত হচ্ছে না। যেহেতু হচ্ছে না, আমার এখানে 20 কিলোজুল তাপমাত্রা কী করবে বলো, তাপশক্তি হিসেবে নির্গত হবে। এই জন্যে আমরা এটাকে বলি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক একইভাবে যখন আমরা নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাই, তখন 2 অণু অ্যামোনিয়াম গ্যাস এবং তার সাথে 92 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে। যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে, এর জন্য এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়া আমরা চেনার অনেকগুলো উপায় আছে। যেমন হচ্ছে ধরো A+B বিক্রিয়া করার পর উৎপন্ন হচ্ছে সি, তার সাথে যদি x কিলোজুল পার মোল তাপমাত্রা লেখা থাকে, তাহলে আমরা এটা বুঝবো একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এছাড়াও যদি এরকমভাবে লেখা থাকে যে A+B বিক্রিয়া করে সি উৎপন্ন হলো এবং তার সাথে একটা সেমিকোলন দিয়ে ডেলএস দ্বারা তাপের পরিবর্তন বোঝানো হলো যে -x কিলোজুল পার মোল। এখন এই যে এখানে নেগেটিভ ব্যবহার করা হলো, এই নেগেটিভটা আসলে বোঝাচ্ছে অতিরিক্ত তাপমাত্রা, অতিরিক্ত তাপ। তো সেই ক্ষেত্রে দেখো, আমরা যখন এখানে দেখেছিলাম যে আমার লাগেছে হচ্ছে বিক্রিয়াগুলো ভেঙে আমার তাপ উৎপন্ন হচ্ছে বা ভাঙতে তাপ লাগছে হচ্ছে 100 কিলোজুল, আর সেখান থেকে আমার নতুন বন্ধন করতে আমার তাপ লাগছে হচ্ছে 80 কিলোজুল। 20 কিলোজুল তাপমাত্রা কিন্তু আমার তাপ হিসেবে নির্গত হচ্ছে। তো যেহেতু আমরা যদি পরিবর্তন খেয়াল করি, তো দেখো যে আমার পরিবর্তন তাহলে কেমন হলো, তাপের পরিবর্তন কেমন ডেলএস দ্বারা বোঝায়। তাহলে বিক্রিয়ার সময় ঘটতে আমার তাপ লাগলো হচ্ছে 80 কিলোজুল, আর বন্ধনগুলো যখন ভেঙেছিল তখন আমার তাপমাত্রা লেগেছিল এত কিলোজুল পার মোল। তাহলে এখানে -20 কিলোজুল। এই জন্য আমরা এখানে ডেলএস কী করি বলো, নেগেটিভ ব্যবহার করি। তাহলে আমরা দুইভাবে এটাকে প্রকাশ করতে পারলাম। প্রথম হচ্ছে যদি এইভাবে থাকে যে A+B বিক্রিয়া করে সি উৎপন্ন হবে, তার সাথে প্লাস দিয়ে
মানে উৎপাদে লেখা থাকবে এক্স কিলোজুল তাপমাত্রা, তাহলে এটাও তাপ উৎপাদ বিক্রিয়া। আবার যদি কি হয় বলো, এখানে এইভাবে লেখা থাকে যে এ প্লাস বি বিক্রিয়া করে সি উৎপন্ন হলো, এখানে ডেল এইচ এর মাধ্যমে প্রকাশ করেছে যে নেগেটিভ এক্স কিলোজুল তাপ এখানে উৎপন্ন হচ্ছে। তাহলে এই নেগেটিভ চিহ্ন দিয়ে আমরা বুঝবো যে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আসো যে আমরা তাপহারী বিক্রিয়া দেখি। তাপহারী বিক্রিয়াতে কি বলা আছে, যখন কোনো একটা বিক্রিয়ায় তাপ শক্তির শোষণ ঘটে তখন সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারী বা তাপশোষী বিক্রিয়া বলা হয়। আমরা এর আগের বিক্রিয়াতে দেখেছিলাম যে বিক্রিয়ক সময় বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হয়েছে এবং তার সাথে কিছু তাপ অতিরিক্ত ছিল বলে সেখানে তাপ উৎপন্ন হয়েছে। এখন তাপহারী বিক্রিয়াতে কী হয়, ধরো এ প্লাস বি বিক্রিয়া করবে, তার সাথে যদি তুমি এক্স কিলোজুল তাপ দাও তবেই কেবল কী হবে, বিক্রিয়া সামনে আগাবে বা বিক্রিয়া সম্পন্ন হবে। ধরো এখানে সি উৎপন্ন হয়েছে। এখন এখানে এক্স কিলোজুল তাপ আসলে কেন প্রয়োজন? এক্স কিলোজুল তাপ প্রয়োজন এই জন্যে যে আমার এ আর বি এর মধ্যে যে বন্ধনগুলো আছে এই বন্ধনগুলো হচ্ছে ভাঙতে হবে। ভাঙার জন্য আমার কি প্রয়োজন, তাপ প্রয়োজন। সো সেই তাপ দিলে কেবল সে বিক্রিয়াতে অংশগ্রহণ করবে এবং বিক্রিয়া সম্পন্ন করে সে উৎপাদ উৎপন্ন করবে। এখন এখানে এক্স কিলোজুল তাপ হচ্ছে প্রয়োজন, আর আমাদের আগের বিক্রিয়াতে কী ছিল, এক্স কিলোজুল তাপ উল্টা আরও কী হয়েছিল, উৎপন্ন হয়েছিল। সেই জন্য এখানে বিক্রিয়কসমূহ বিক্রিয়া করার প্রধান শর্ত হচ্ছে তোমাকে এখানে কী করতে হবে, কিছু পরিমাণ তাপ দিতে হবে। যেহেতু তুমি তাপ দিবা সেই তাপ সে শোষণ করবে, শোষণ করে এই যে পুরাতন বন্ধনগুলো আছে এর মধ্যে আর বি এর মধ্যে, সেই বন্ধনগুলো কী হবে, ভাঙবে এবং নতুন বন্ধন কী করবে, তৈরি হবে। এবং নতুন বন্ধন তৈরি হওয়ার মাধ্যমে সে কী করবে, সে উৎপাদ উৎপন্ন করবে। তাহলে দেখা যাক, এটাকে যেমন আমরা এভাবে প্রকাশ করতে পারি, আরেকভাবে প্রকাশ করা যায় যে এ টু ধর হচ্ছে 1 মোল এ 1 মোল বি গ্যাস বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে 2 মোল এ বি। সেই সাথে আমরা ডেল এস দ্বারা প্রকাশ করলে এখানে দেখবো যে প্লাস এক্স কিলোজুল। তো প্লাস দ্বারা বোঝা এখানে আসলে তাপের কী বলো, প্রয়োজন, বা এখানে তাপ শোষিত হচ্ছে। যেমন ধরো আবার এই বিক্রিয়াতে হচ্ছে 80 কিলোজুল তাপ বন্ধনসমূহ ভাঙার ফলে উৎপন্ন হচ্ছে। এখন এখানে উৎপাদ উৎপন্ন করতে আমার তাপ প্রয়োজন হচ্ছে 100 কিলোজুল পার মোল। এখন আমি পাচ্ছি 80 কিলোজুল, আমার লাগবে হচ্ছে 100 কিলোজুল, তাহলে আমি 20 কিলোজুল কই থেকে পাবো? তাহলে আমার কী করতে হবে, এই বিক্রিয়ায় 20 কিলোজুল তাপ হচ্ছে তোমাকে প্রদান করতে হবে, তাহলে কেবল সেই বিক্রিয়াটি সম্পন্ন হবে। যেহেতু এখানে তাপ লাগে সেই জন্য আমরা কী করি, সেখানে পজিটিভ সাইন ইউজ করি। তাহলে তাপের পরিবর্তন কেমন হলো, ডেল এইচ, যে আমার লাগছে হচ্ছে 100 জুল, আমার বিক্রিয়া থেকে আমার হচ্ছে কি ভাঙার ফলে উৎপন্ন হচ্ছে 80 কিলোজুল, তাহলে এখানে হচ্ছে 20 কিলোজুল শর্টেজ। যেহেতু এখানে 20 কিলোজুল তাপ তোমার লাগবে এই বিক্রিয়া সম্পন্ন করার জন্য বা শোষিত হবে, তাই এটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাহলে বইয়ের যে উদাহরণ আছে সেটা যদি দেখি আমরা, সেটা হচ্ছে যেমন যে 1 মোল নাইট্রোজেন গ্যাসের সাথে যদি 1 মোল আমরা কী করে অক্সিজেন বিক্রিয়া করে, তাহলে সেখানে 2 মোল নাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন হবে। সেক্ষেত্রে আমার তাপ লাগবে হচ্ছে কি বলো, এক্সট্রা আমাকে 180 কিলোজুল তাপমাত্রা দিতে হবে, এই জন্য আমরা প্লাস সাইন ইউজ করি। অথবা এটাকে এভাবে লেখা যায় যে 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেন বিক্রিয়া করবে, তার সাথে যদি তুমি 180 কিলোজুল তাপ দাও তবে সেই তাপ শোষিত হবে এবং নতুন বন্ধন তৈরির জন্য প্রয়োজনীয় শক্তি সে সংগ্রহ করতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া। আশা করি তোমরা ভালো করে ব্যাপারগুলো বুঝতে পেরেছো।